শীতকালীন অধিবেশনে এবার রাজনীতির পারদ তুঙ্গে চড়তে শুরু করেছে। এমনই গুঞ্জন এবার রাজনৈতিক মহলে এবং বিশেষ করে এই মুহূর্তে দিল্লির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন হচ্ছে রাহুল গান্ধী কি বড় পদক্ষেপ নেবে, তার নিশানায় কি এবার তবে জ্ঞানেশ কুমার, একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে। তবে তারই মধ্যে বলে রাখি যে অধিবেশন চলাকালীন দেখা যেতে পারে রাহুলের হাইড্রোজেন বোমা, কারণ শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবেন রাহুল গান্ধী, এমনই সূত্র বলছে। বিস্তারিত জানাবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, চলতি সপ্তাহতেই ইন্দিরা ভবনে এসআইআর নিয়ে মূলত 12 প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। সেই বৈঠকেই এসআইআর ইস্যুতে গুটি সাজিয়েছেন রাহুল গান্ধী। তবে এখন যেটা জানা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেই শীতকালীন অধিবেশনে এবার সংসদের ভিতরে বা সংসদ চলাকালীন হাইড্রোজেন বোমা ফাটাতে পারেন রাহুল গান্ধী। মূলত জ্ঞানেশ কুমারকে সরাসরি টার্গেট করবেন এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সংসদ চলাকালীন আনতে পারেন বিরোধী দলনেতা। এবং যেটা মূল যে বিষয়টা সেটা হচ্ছে রাহুল গান্ধী ইতিমধ্যেই তলে তলে প্রত্যেকটা ইন্ডি জোটের যে জোট রয়েছে তাদের, সেই ইন্ডি জোটের প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু কথা বলতে শুরু করেছেন। মূলত যেটা মনে করা হচ্ছে বা ইন্ডি জোট সূত্রের খবর যে রাহুল গান্ধী শীতকালীন অধিবেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টে যেতে পারে এবং ইমপিচমেন্ট যাওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাব কিন্তু এবারে সংসদে শীতকালীন অধিবেশনে রাখতে পারে। মূলত বিহার নির্বাচনের পর এনডিএ শিবির কিন্তু ফিল গুড হাওয়া তুলে বেশ কয়েকটি বিল ঝড়ের গতিতে পাশ করিয়ে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে। এবং এবারের যে এনডিএ সাংসদদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সম্পূর্ণই আলাদা থাকবে। তার দিকে যদি সেই জায়গা থেকে যদি নিজেদের দিকে পালে হাওয়া টানতে হয়, তাহলে রাহুল গান্ধীকে এমন একটা প্রস্তাব পাশ করাতে হবে যেই প্রস্তাবে সমস্ত বিরোধী দলগুলি তার পাশে দাঁড়াবে। যেহেতু সামনে কেরলে ভোট, যেহেতু সামনে পশ্চিমবঙ্গে ভোট, যেহেতু সামনে তামিলনাড়ুতে ভোট, অর্থাৎ এই যে 3 রাজ্যের যে শরিক দল, রাহুল গান্ধী যদি ইমপিচমেন্টের প্রস্তাব সংসদে রাখে, তাহলে কিন্তু এই 3 শরিক দল বিরোধিতা করতে পারবে না। তার জন্য রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব এনে সংসদে সরাসরি এনডিএর সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই ইস্যুতে পার্লামেন্টে যাতে ইন্ডিজোট ঝড় তুলতে পারে বা কংগ্রেস ঝড় তুলতে পারে, তার জন্য তিনি কিন্তু তলে তলে গুটি সাজাচ্ছেন বলে কংগ্রেস সূত্রের খবর। ধন্যবাদ। অর্থাৎ শীতকালীন অধিবেশন ঘিরে ইতিমধ্যে চরম উত্তেজনা। কংগ্রেসের দাবি হচ্ছে যে অধিবেশনে বিরোধী শিবিরের তরফে দেখা যেতে পারে রাহুল গান্ধীর এক বড় ধরনের রাজনৈতিক মুভ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি এবং সূত্র বলছে যে এবার সংসদের ভেতরেই বিষয়টি উত্থাপন করবেন রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।